নমস্কার, আমি সৃজা। অভয়ার বিচারের দাবিতে যে দেওয়াল লিখন, সেই দেওয়াল লিখন 24 ঘন্টার মধ্যে মুছে দিতে নির্দেশ দিয়েছেন এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। গতকাল বর্ধমান মেডিকেল কলেজে উনি গিয়েছিলেন পরিদর্শনে, এবং সেখানে গিয়ে উনি যখন দেখেন যে স্বাস্থ্য পরিষেবা তো খারাপই, বেহাল, সেগুলো তো তিনি দেখেইছেন, কিন্তু তার পাশাপাশি যখন তিনি দেখেন যে বর্ধমান মেডিকেল কলেজের যে দেওয়াল, সেই দেওয়ালের গায়ে অভয়ার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান লেখা রয়েছে, বার্তা লেখা রয়েছে, সেটা দেখে উনি প্রচণ্ডভাবে বিরক্ত হন এবং তিনি মেডিকেল কলেজের যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদেরকে নির্দেশ দেন 24 ঘন্টার মধ্যে ওই দেওয়াল লিখন সমস্ত কিছু মুছে ফেলে দেওয়ালকে পরিষ্কার করে ফেলতে হবে। এবং এই ঘটনার পরে খুব স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে একটা আবার আলোড়ন তৈরি হয়েছে, আবার আলোচনা শুরু হয়েছে। কারণ আমরা জানি যে এ রাজ্যের অসংখ্য মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন এই অভয়ার বিচারের জন্য। তাঁদের মনে হয়েছিল অভয়ার যে বিচার, যে বিচারের দাবিতে গোটা রাজ্য, গোটা দেশ, বলতে গেলে গোটা পৃথিবী উত্তাল হয়ে গেছিল, যে বিচার কোনো মতেই দিলেন না মমতা ব্যানার্জি, সেই বিচার হয়তো বিজেপি ক্ষমতায় আসলে দিতে পারবে, এবং এই আশা নিয়েই তারা বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন। শুধুমাত্র এ রাজ্যের মানুষ এরকম ভেবেছিলেন তা নয়, তাদেরকে এরকম ভাবানো হয়েছিল। আমরা এ রাজ্যের একাধিক নেতা মন্ত্রীরা ভোট প্রচারে যখন এসেছিলেন তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসার পরেই অভয়ার বিচার হবে। এমনকি অভয়ার মা রত্না দেবনাথ, তিনি যখন পানিহাটিতে বাড়ি বাড়িতে প্রচারে গিয়েছিলেন, ভোটের প্রচারে, আমরা তখন একবার নয় একাধিকবার ওনাকে বলতে শুনেছি যে উনি ক্ষমতার অলিন্দে পৌঁছতে চান, মানুষ যেন ওনাকে ক্ষমতার অলিন্দে পৌঁছন ওনার মেয়ের বিচারের জন্য। এবার পানিহাটির মানুষও ভেবেছিলেন, কারণ অভয়া এখন আর শুধুমাত্র ও রত্না দেবনাথের মেয়ে নয় বা ওর পরিবারের মেয়ে নয়, অভয়া এখন এ রাজ্যের প্রতিটা পরিবারের মেয়ে, আমাদের ঘরের মেয়ে। তো সেক্ষেত্রে পানিহাটির মানুষ ভেবেছিলেন যে রত্না দেবনাথকে ক্ষমতার অলিন্দে পৌঁছে দেওয়া গেলেই বোধহয় অভয়ার বিচার চলে আসবে। তো ওনারা আশায় বুক বেঁধেছিলেন, এবং এ রাজ্যের অসংখ্য মানুষ আশায় বুক বেঁধেছিলেন যে হ্যাঁ, অভয়ার বিচার এবার হবে, কারণ এবার বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু এবার বিষয়টা হচ্ছে যে বিজেপি সরকার ক্ষমতায় এলো 4 মে 2026, এবং তারপর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 9 মে 2026 শুভেন্দু অধিকারী। কিন্তু শপথ নেওয়ার পর থেকে বা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আমরা শুভেন্দু অধিকারীকে অন্ততপক্ষে একবারও অভয়ার বিচার নিয়ে কোনো কথা বলতে শুনিনি। শেষ পর্যন্ত 9 আগস্ট যখন অভয়ার এই ভয়াবহ ঘটনার 2 বছরের বর্ষপূর্তি ছিল, তখন উনি বললেন, মানে তখন উনি আমাদেরকে জানালেন যে উনি লিমিটেশনের মধ্যে কমিটেড। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যে এ রাজ্যের প্রশাসনিক প্রধান হওয়ার পরেও এ রাজ্যের একটা এত ভয়াবহ ধর্ষণ এবং হত্যার ঘটনায় ওনার লিমিটেশন রয়েছে। লিমিটেশন তাহলে কোথায় রয়েছে, কার কাছে ওনার ওই লিমিটেড দড়িটা বাঁধা রয়েছে? এটা বুঝতে আমাদের কারোর অসুবিধা হয় না যে ওনার ওই লিমিটেশনের যে দড়িটা সেটা বাঁধা রয়েছে আরো ওপরে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তো এবার প্রশ্নটা হচ্ছে, যেখানে এ রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে শুভেন্দু অধিকারী তিনি বলছেন তার ক্ষমতা লিমিটেড আর তার কমিটমেন্ট লিমিটেড, সেখানে রত্না দেবনাথ তিনি কোনো মন্ত্রীও নন, শান্তিও নন, একজন সামান্য বিধায়ক, তাহলে তার যে সেই ক্ষমতা, মানে এই বিচার এনে দেওয়ার ক্ষমতা তার যে হবে না, সেটা অনুমান করার জন্য কোন রকম মানে এক্সট্রা ব্রেন খাটাতেই হয় না। এটা তো একদম জলের মতন পরিষ্কার, তাই না? এবং একই সঙ্গে আমরা মাত্র 7 দিন আগে একটা ঘটনা দেখলাম, সেটা হচ্ছে যে নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, যার নাম কিন্তু এই অভয়া কাণ্ডের পর থেকে একাধিকবার উঠে এসেছে। এই অভিযোগ আমরা করছি না, কোনো সাধারণ মানুষ করছেন না, এই অভিযোগ পুলিশ, সিবিআই এনাদের তরফ থেকেই উঠে এসেছে যে এই নির্মল ঘোষই নাকি অভয়ার মৃতদেহটা তড়িঘড়ি শ্মশানে নিয়ে যান এবং তড়িঘড়ি পুড়িয়ে দেন। এমনকি যে অভয়ার মৃতদেহ পোড়ানোর সময়, মানে যে কোনো মৃতদেহ পোড়ানোর সময় শ্মশানে যে কোনো ক্লোজ রিলেটিভের সিগনেচার লাগে, সই লাগে, সেখানেও অভয়ার পরিবারের কারোর সই ছিল না, কারণ নির্মল ঘোষ সেটাতে বাধা দিয়েছিলেন। আর এই কথাটা আমরা আজকে শুনছি না, এই কথাটা আমরা 2024 সাল থেকে অভয়ার ঘটনার কয়েকদিন পর থেকে শুনে আসছি। তো সেই নির্মল ঘোষকেও আমরা দেখলাম যে সকালে ধরা হলো অভয়ার চার্জে, এবং পরবর্তীতে বিকেলের মধ্যে উনি বেল পেয়ে গেলেন, কিন্তু ওনাকে আটকে রাখা হলো কেন না ডিয়ার লটারির একটা কোনো কারণের জন্য। অভয়ার ঘটনায় কিন্তু উনি পরিষ্কার একদম বেল পেয়ে গেছেন। তো এই সমস্ত ঘটনা
যখন একের পর এক ঘটেই চলেছে, এ রাজ্যের মানুষ যখন আবার নতুন করে হতাশার শিকার হতে চলেছেন, মানে যে সমস্ত মানুষ আশায় বুক বেঁধেছিলেন বিজেপি ক্ষমতায় আসলে বিচার দেবে, তারা নতুন করে আবার হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, ঠিক সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি যখন বর্ধমান মেডিকেল কলেজে পৌঁছন গতকাল, তিনি পরিষ্কারভাবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যে অভয়ার বিচারের দাবিতে যে সমস্ত দেওয়াল লিখন রয়েছে সেই সমস্ত দেওয়াল লিখন যেন একদম মুছে ফেলা হয় এবং দেওয়ালকে পরিষ্কার ঝকঝকে করে ফেলা হয়। অর্থাৎ এর থেকে মানে এই যে একের পর এক সিকোয়েন্সের ঘটনাগুলো বললাম, যে বিজেপি ক্ষমতায় আসার পর একবারও অভয়ার নাম মুখে না নেওয়া, তারপর 2 বছরের বর্ষপূর্তিতে শুভেন্দু অধিকারীর জানানো যে তিনি লিমিটেশনের মধ্যে কমিটেড, তারপর আমরা দেখলাম যে নির্মল ঘোষকে মাত্র 7 দিন আগে সকালে জেল হয়ে বিকেলে বেল হয়ে গেল অভয়ার কাণ্ডে, এবং তারপর গতকাল যখন শারদ মুখোপাধ্যায় জানান যে অভয়ার বিচারের দাবিতে লেখা দেওয়াল লিখন মুছে ফেলতে হবে, তখন মোটামুটিভাবে মানুষের বুঝতে আর কোনো অসুবিধা থাকে না যে এই অভয়ার বিচারের দাবি, যে দাবিতে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় মানুষ এনেছিলেন, সেই বিচার আসলে বিজেপি দেবে না। এখন প্রশ্ন হচ্ছে বিজেপি কেন এই বিচার দেবে না? আমরা যদি খুব খোলা মনে চিন্তা করি তাহলে একটা জিনিস বুঝতে পারবো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে যে তৃণমূল কংগ্রেস দলটা ছিল সেই দলটার প্রায় 90% লোকজন আর কি, মানে বিধায়ক, তারা এখন এই মুহূর্তে বিজেপির অধীনে ভালো তৃণমূল হয়ে গিয়ে বিরোধী হয়ে গেছে। তো এবার সেক্ষেত্রে এত বড় একটা কর্মকাণ্ড, মানে এত বড় একটা অভয়ার ঘটনা যে ঘটেছে, সেই ঘটনাটা কোনো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি মিলে ঘটায়নি। সেটা আমরা অন্ততপক্ষে অভয়ার যে পোস্টমর্টম রিপোর্ট, যদিও পুরো রিপোর্ট সম্পূর্ণ রিপোর্ট আমরা আজও হাতে পাইনি, আমরা হাফ রিপোর্ট দেখেছিলাম, সেটা দেখেই চমকে গিয়েছিলাম। তো এরকম একটা এত বড় ঘটনা সেটা একজন দুজনের পক্ষে করা সম্ভব নয়। অর্থাৎ এর সঙ্গে আরো অনেক মানুষ জড়িয়ে রয়েছে, যারা সবাই যে এক্সিকিউট করেছে এরকম বলছি না, প্ল্যানিংয়েও অসংখ্য মানুষ রয়েছে। তো এই প্ল্যানিংয়ে থাকা অসংখ্য মানুষ হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো তৃণমূল, অর্থাৎ বিজেপির অধীনস্থ ভালো তৃণমূল। এখন এই অভয়ার বিচার যদি ওরা দিতে চায় তাহলে কিন্তু টান পড়বে সেই সুতোটায়, যে সুতোটা ওই যে বললাম শুভেন্দু অধিকারীর যে সুতোটা বা যে দড়িটা ওই ওপরের কর্তৃপক্ষের কাছে বাঁধা, সেই সুতোটাতেই আবার টান পড়বে, যেটা আসলে সেই একই লোকের কাছে উপরের ওই কর্তৃপক্ষের কাছে বাঁধা। এবার নিজের লোকের দড়িতে কি করে টান দেবে বিজেপি? আর সেই কারণের জন্যই এই অভয়ার বিচারের যে দাবি, সেই দাবিকে সম্পূর্ণভাবে মুছে দিতে চাইছে বিজেপি নেতৃত্ব, এবং তারই ফলশ্রুতি একের পর এক এই ঘটনা, যার সর্বশেষ সংযোজন হচ্ছে গতকাল এই স্বাস্থ্যমন্ত্রীর বর্ধমান মেডিকেল কলেজে এই দেওয়াল লিখন মুছে দিতে বলার ঘটনা। তাহলে আমাদের এখন কি বুঝতে হবে? আমাদের এখন বুঝতে হবে যে অত্যন্ত মনুবাদী একটা দল, মনুবাদী দর্শনে বিশ্বাসী একটা রাজনৈতিক দল বিজেপি, তারা কোনোদিনই অভয়ার বিচার দেবে না। কারণ বিজেপি ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই এ রাজ্যে প্রায় 50টা নারী নির্যাতনের ঘটনা ঘটে গেছে। ইতিমধ্যেই একই রকমভাবে এনআরএস হাসপাতালে একজন নার্স তিনি একই রকমভাবে আত্মহত্যা করেছেন বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি না কি ঘটনা ঘটেছে, এবং সেই যে 50খানা নারী নির্যাতনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু কোনো বিচার আমরা এখনো পর্যন্ত পাইনি। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে বিজেপি হঠাৎ করে অভয়ার বিচার দেবে, এই আশা করাটা প্রথম থেকেই বাতুলতা ছিল এ রাজ্যের মানুষের। তাও তারা করেছিলেন, আশায় বুক বেঁধেছিলেন। আসলে মানুষ বিপদের সময় খড়কুটো যেভাবে আঁকড়ে ধরে, সেভাবেই মানুষ হয়তো বিজেপিকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন। কিন্তু বিজেপির যে ইতিহাস বা বিজেপির যে মনোবাদী দর্শন, সেটা তো বিজেপি অস্বীকার করতে পারবে না। কারণ আমরা যদি দেখি ভারতবর্ষে এই মুহূর্তে বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতনের ঘটনা মানে রেশিও সব থেকে উপরের দিকে। আর বিজেপির যে ইতিহাস, বিজেপির যে কালো অধ্যায়, সেখানেও আমরা দেখবো যে বিজেপির যে মন্ত্রিসভা, সেখানে প্রায় 60% এমএলএ এমপিদের ক্রিমিনাল কেস রয়েছে, যার মধ্যে নারী নির্যাতনের ঘটনাই সব থেকে বেশি। আমরা জানি যে ওদের ভোটের কাণ্ডারি হচ্ছে রাম রহিম, তাকে জেল থেকে বার করে ওরা ভোট প্রচার করায়। মাত্র কয়েকদিন আগে ব্রিজভূষণ শরণ সিং, যে লোকটা রেসলারদের, ভারতীয়দের গর্ব, আমাদের গর্ব, মহিলা রেসলাররা, তাদের শ্লীলতাহানি করেছে, তাকে বিনা বাধায় মুক্তি দিয়েছে। আমরা জানি যে ওরা কুলদীপ সিং সেঙ্গারকে মুক্তি দেওয়ার জন্য কতটা লড়াই করেছে জেলে। আমরা জানি যে ওরা বিলকিস বানোর ধর্ষকদের জেল থেকে বের করে মালা পরিয়ে মিষ্টি খাইয়ে বরণ করেছে, জাতীয় পতাকা গলায় দিয়ে। তো এরকম একটা রাজনৈতিক দল যারা ধর্ষণকে উদযাপন করে,
তো সেই রাজনৈতিক দল যে অভয়ার বিচার দেবে না, এই ভাবনাটা এ রাজ্যের মানুষের একেবারে শুরুতেই আসা উচিত ছিল। যাই হোক, তাও তাঁরা আশায় বুক বেঁধেছিলেন ঠিকই, কিন্তু এবার একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সঠিক সিদ্ধান্তটা হচ্ছে যে বিজেপি অভয়ার বিচার আমাদেরকে দেবে না। সেটা অন্ততপক্ষে এই 3-3.5 মাসে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে আবার আগের মতন প্রতিবাদে, প্রতিরোধে, বিপ্লবে, আন্দোলনে, মিছিলে নামতে হবে, আবারও নতুন করে অভয়ার বিচারের দাবি তুলতে হবে, আবারও নতুন করে রাস্তায় নেমে রাত দখল করে, দিন দখল করে, রাস্তা আটকে মানুষকে জানান দিতে হবে যে এ রাজ্যে একটা এত বড় ভয়াবহ ঘটনা ঘটে গেছে, এবং তারপরেও বিজেপিকে ক্ষমতায় আনা হয়েছিল যে ঘটনার বিচারের জন্য, সেই একই নারী নির্যাতনের ঘটনা মাত্র 3 মাসের মধ্যে আরো প্রায় 50খানা ঘটে গেছে, তারও বিচার হয়নি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যের সাধারণ মানুষের রাস্তাই একমাত্র রাস্তা, আর রাস্তা থেকেই এই সমস্ত নারী নির্যাতনের, শুধু অভয়ার নয়, এই সমস্ত নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, এবং এই সমস্ত ঘটনার বিচার ছিনিয়ে আনতে হবে। আর বিজেপিকেও এটা মাথায় রাখতে হবে যে এই যে বর্ধমান মেডিকেল কলেজে অভয়ার বিচারের দাবিতে যে দেওয়াল লিখন, সেই দেওয়াল লিখন মুছতে বলে আসলে নিজেদের ভবিষ্যতের ক্ষমতা হারানোর দেওয়াল লিখন লিখছে বিজেপি।